ঈদুল আজহার সালাতের পূর্বে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন মানুষ চিন্তা করলো সালাতের পরে কোরবানি আদায় না করে সালাতের আগেই পশু জবাই করে দিই, তাহলে কি কোরবানি হবে? কখনো নয়, কখনোই। ঈদুল আজহার সালাতের আগে কোরবানি করলে কোরবানি কখনো কবুল হবে না। এটা নর্মালি যেই জবাই সেই রকম জবাই হবে, কিন্তু কোরবানির যে বিধান বা হুকুম সেটা পালন হবে না। তাহলে আমরা জানলাম ঈদুল আজহার সালাতের পরেই কোরবানি আদায় করতে হবে। এটি হচ্ছে প্রকৃত সুন্নাহ, এটি হচ্ছে প্রকৃত নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতি হুকুম, প্রতি আহকাম, প্রতি বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আর এই কোরবানি উসরা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের নাজাতের সুব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মুখে ঈদুল আজহা অতি সন্নিকটে চলে এসেছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে অনেক প্রশ্ন উপস্থিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে অজু ছাড়া কোরবানির পশু জবাই করা যাবে কিনা। আমরা অনেকেই মনে করি অজু ছাড়া কোরবানির পশু জবাই করা যাবে না বা জায়েজ নয়। আপনার শরীর যদি পুত এবং পবিত্র যদি থাকে, আপনি যদি পবিত্র থাকেন, তাহলে অজু ছাড়াও আপনার কোরবানির পশু জবাই করা যাবে। কিন্তু আপনার পবিত্র থাকাটা বা পবিত্র হওয়াটা এখানে উত্তম একটি ডিসিপ্লিন রয়েছে বা সৌন্দর্যর সিস্টেম রয়েছে, সৌন্দর্য হয় যদি আপনি পবিত্র থাকেন। সেক্ষেত্রে যদি আপনার যদি অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি আপনার অজু নাও থাকে, আপনি যদি পবিত্র যদি থাকেন, সেক্ষেত্রে আপনি কোরবানির পশু জবাই করতে পারবেন। তাহলে আমরা জানলাম অজু ছাড়াও কোরবানির পশু জবাই করা যাবে। সেক্ষেত্রে আপনার পুত এবং পবিত্র থাকাটা উত্তম মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির নিয়মাবর্তিতাগুলো জেনে কোরবানি পশু জবাই করার তৌফিক দান করুক। এই কোরবানি উসরা করে আল্লাহ তাআলা পরকাল আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দিক, আল্লাহুম্মা আমিন। কোরবানি নিয়ত ছাড়া করলে কোরবানি হবে কিনা, অর্থাৎ আপনি কোরবানির যে পশুটা জবাই করলেন সেটা যে আপনি যদি নিয়ত না করে যদি কোরবানি করেন, সেক্ষেত্রে আপনার কোরবানি আদায় হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যারা মুসলিম, নিজেকে যারা মুসলমান দাবি করি, আমাদের সকল কাজের আগে অবশ্যই নিয়ত থাকে, অবশ্যই নিয়ত থাকে। আপনি যখন কোরবানি পশু বাজার থেকে বাজারজাত করেছেন, তখনই আপনি নিয়ত করে নিয়েছেন আমি এই বছর ইনশাআল্লাহ কোরবানি দেব, আমার নামে অথবা বাবার নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি প্রদান করি। এই যে আপনার নিয়ত, এটাই প্রকৃত নিয়ত। আপনি কোরবানি পশু জবাই করার সময় পশুকে সামনে রেখে বাংলাতে দোয়া করতে হবে অথবা আরবিতে দোয়া করতে হবে অথবা অন্য কোনো শব্দ প্রয়োগ করে আপনার দোয়া করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যখন মনে মনে ইরাদা করেছেন আমি এই বছর ইনশাআল্লাহ কোরবানি দেব, তখনই আল্লাহ তাআলা আপনার নিয়তকে কবুল করে নিয়েছে। তাহলে আমরা জানলাম কোরবানি পশু জবাই করার সময় নিয়ত যদি নাও করেন, তারপরও আপনার কোরবানি হয়ে যাবে। কেননা আপনি যখন বাজারজাত করেছেন তখনই আপনার নিয়ত ছিল, তখনই আপনার নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাহলে আমরা জানলাম এই কথাটা, নিয়ত ছাড়াও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যায় মুখে অথবা অন্তরে, বাংলা অথবা আরবি নিয়ত করা প্রযোজ্য নয় বা ওইটা প্রয়োজনও নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের রুলস এবং রেজুলেশনগুলো মেনে, কোরবানি বিধিবিধানগুলো মেনে কোরবানি আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি কোরবানি উসরা করে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাতের সুব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমাদের অতি সন্নিকটে ঈদুল আজহা এবং ইয়াউমুল আরাফা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্যে অন্যতম আজকে একটি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আপনি যদি গরু দিয়ে যদি কোরবানি করেন, গরুর যদি দাঁত না ওঠে, তাহলে সেই গরু জবাই করে কোরবানি করা যাবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা যখন বাজারজাত করি তখন বাজারে গিয়ে যিনি পশু জবাই করে বা যিনি পশু আপনার কাছে বিক্রয় করবে, তাকে যে জিজ্ঞাসা ভাই গরুর কয় দাঁত উঠেছে, গরু দাঁতছে কিনা, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় বা তাকে আপনারা বারংবার জিজ্ঞাসা করেন। মূল কথা হচ্ছে আপনার এই বিষয়টা জানার আগে গরুর দাঁত উঠছে কিনা বা কয় দাঁত হয়েছে, এটা জানার আগে আপনার প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যদি আপনি গরু দিয়ে কোরবানি করেন তাহলে জানতে হবে গরুর কয় বছর পূর্ণ হতে হবে। একটা গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া আবশ্যকীয়। যদি 2 বছর যদি হয় তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। উল্লেখ্য যে যদি ওই পশু যদি 2 বছর পূর্ণ হয় তাহলে অবশ্যই তার দাঁত উঠবে। কোনো কারণবশত দাঁত যদি তার না ওঠে, সকল ইসলামিক স্কলারদের মত হচ্ছে
তাদের মতামত হচ্ছে তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে যদি তার দাঁত না উঠে, যদি তার 2 বছর পূর্ণ হয়। শর্ত হচ্ছে আপনার 2 বছর পূর্ণ হওয়া। একটা কোরবানির পশু অর্থাৎ গরু দিয়ে যদি কোরবানি করেন, তাহলে তার যদি 2 বছর পূর্ণ হয়, তাহলে ওই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। তাহলে আশা করি আজকের প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়েছেন। জানতে চেয়েছেন কোরবানির পশু গরুর দাঁত উঠা লাগবে কিনা, বা দাঁত না উঠলে কোরবানি হবে কিনা। যদি তার 2 বছর পূর্ণ হয়, তাহলে তার দাঁত উঠা আবশ্যকীয় নয়। দাঁত না উঠলেও কোরবানি দেওয়া যাবে, কিন্তু দাঁত উঠাটা উত্তম বা ভালো মনে হচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনার গরু 2 বছর পূর্ণ হলে সেই গরু দিয়ে কোরবানি করার বিধান রয়েছে। আশা করি সঠিক উত্তর পেয়েছেন। আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে চামড়া বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা যাবে কিনা। অর্থাৎ আপনি যেই পশু দিয়ে কোরবানি করলেন, সেটা ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, বকরি হতে পারে, মহিষ হতে পারে, গরু হতে পারে। আপনি যেই পশু দিয়ে আপনি কোরবানি করলেন না কেন, সেটা চামড়া বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা যাবে কিনা। হাদিসেও নিষেধ রয়েছে এবং সকল উলামায়ে কেরাম একমত, আপনি যেই পশু দিয়ে কোরবানি করবেন সেই পশুর চামড়া বিক্রি করে টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনার সুযোগ থাকে, যদি আপনি এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারেন বা পাণ্ডিত্য অর্জন করেছেন, এরকম সুযোগ যদি থাকে, ওই পশুর চামড়া আপনি সুন্দরভাবে শুকিয়ে এবং আপনার ব্যবহারের জন্য কোনো কাজে লাগাতে পারবেন বা কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন, এরকম যদি সুযোগ থাকে, তাহলে আপনি সেই চামড়া ব্যবহার করতে পারবেন। কিন্তু সেই টাকা বিক্রি করে নিজে ব্যবহার করা যাবে না, এটা জায়েজ নয়, এটা কখনো জায়েজ নয়। তাহলে আমরা জানলাম কোরবানির পশুর চামড়ার টাকা বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা যাবে না। যদি করে থাকে, তাহলে সে গুনাহগার হবে, এটা করা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, কোরবানির দেওয়ার আগে কোরবানির প্রতিটি রুলস এবং রেজুলেশন, নিয়মাবলীগুলো জেনে বুঝে কোরবানি দেওয়ার মতন তৌফিক দান করুক। আর এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতের উসিলা করে দিক, আল্লাহুম্মা আমিন। কোরবানির পশুর চামড়ার টাকা কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। আমরা দেখা যায় কোরবানির পশু জবাই করলাম, এই টাকাটা আমরা অনেক সময় কাছের মানুষকেও দিয়ে দিই বা পরিচিত জনকেও দিয়ে দিই। এইভাবে দেওয়া কি জায়েজ কিনা, বা কাকে দেওয়ার প্রকৃত ইসলামের হুকুম বা বিধান রয়েছে। কোরবানির পশুর চামড়ার টাকা আপনি তাকে দেবেন যিনি অসহায়, হতদরিদ্র, বা যিনি ফিতরা খাওয়ার মতন যোগ্য, আপনি তাকে দিতে পারবেন। একটা এতিম, মিসকিন, অসহায়, হতদরিদ্র মানুষকে আপনি কোরবানির পশুর চামড়াটা দিতে পারবেন। বিশেষ করে বাংলাদেশে অসংখ্য অগণিত লিল্লাহ বোর্ডিং রয়েছে, মাদ্রাসা রয়েছে বা এতিমখানা রয়েছে। সে মাদ্রাসাগুলোতে আপনি কোরবানির চামড়া সরাসরি দিতে পারেন বা সে টাকাটাও আপনি সরাসরি দিতে পারেন। তাহলে আমরা জানলাম কোরবানির পশুর চামড়া বা চামড়ার টাকা আপনি অসহায়, হতদরিদ্র বা একেবারে দরিদ্র মানুষদেরকে আপনি দান করতে পারবেন, এটা আপনার সওয়াবের ভাগীদার হবেন। তার বাইরে অন্য কোনো মানুষকে যদি কোরবানির পশুর চামড়া টাকা দেন, সেটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আবারও ফরিয়াদ করছি, কোরবানির মাধ্যমে যা কিছু আমরা করছি, আল্লাহ তাআলার উসিলা করে আমাদেরকে পরকালে নাজাতের সুব্যবস্থা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে, কোরবানির গোশত অসহায় মানুষদেরকে দেওয়া কি ফরজ বা আবশ্যক কিনা। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করেছেন, এই গোশতকে আপনি নিজে ভক্ষণ করবেন, নাকি আপনার বেয়ার বাড়িতে হাদিয়া পাঠাবেন, কাছের মানুষকে আপনি দিয়ে দেবেন, নাকি অসহায় মানুষদেরকে দিতে হবে, এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছে। আর এই বিষয়টা আমাদের জানা আমিও অতীব জরুরি মনে করছি। কোরবানির গোশত মূলত কাদেরকে আপনি দিতে পারবেন বা কে ভক্ষণ করতে পারবে, সে বিষয়টা প্রথমে আপনার জানতে হবে। কোরবানি মূলত আমরা দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যে কোরবানি করলেন সেটা গোশত, সেটা রক্ত মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছবে? তাকওয়া। আল্লাহ তাআলার সাথে আপনার কেমন প্রেমময় ছিল, আল্লাহ তাআলাকে কেমন আপনি ভয় করতেন, সেটা পৌঁছবে। যে বিষয়টাকে আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে কোরবানি গোশত কি অসহায় মানুষদেরকে দেওয়া আবশ্যক কিনা। হ্যাঁ,
কোরবানি গোস্ত অবশ্যই অসহায় হতদরিদ্র মানুষদেরকে আপনি দেবেন, কেননা তারা সারা বছর কোনো গোস্ত ভক্ষণ করতে পারে নাই, সারা বছর তারা একটু দরিদ্র থাকার কারণে গোস্ত খেতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার রহমতের চাদর আল্লাহ তাআলা আপনাকে ঢেকে রেখেছেন, সেই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট কাজে আপনি কোরবানি দিয়েছেন। এই কোরবানি গোস্তর কিছু অংশ আপনি গরিব অসহায় হতদরিদ্র মানুষদেরকে দিতে হবে বা দেওয়া খুবই জরুরি আমি মনে করছি। তাহলে আমরা জানলাম কোরবানির গোস্ত অসহায় হতদরিদ্র মানুষদেরকে দিতে পারবেন, পাশাপাশি আপনার নিকটবর্তী আপনার দূরবর্তী সে অসহায় হতে পারে, অথবা সে আপনার কাছের মানুষও যদি হয় তাকেও আপনি কোরবানি গোস্ত হাদিয়া দিতে পারেন, তারপর আপনি নিজে ভক্ষণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির গোস্তরগুলো সুন্দরভাবে বন্টন করে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই কোরবানি উসরা করে আল্লাহ তাআলা পরকালে আমাদের সবাইকে নাজাতের সুব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। কোরবানি পশু ত্রুটিপূর্ণ হলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ আপনি যে পশু দিয়ে কোরবানি করবেন সেই পশু যদি অতীব দুর্বল হয়, ত্রুটিপূর্ণ যদি হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন কিনা। কোরবানি পশু অবশ্যই শক্তিশালী হতে হবে, মোটা তাজা হতে হবে, দেখতে রুষ্টপুষ্ট হতে হবে। ওই জাতীয় পোশাক দিয়ে ওই জাতীয় পশু দিয়েই মূলত কোরবানি করা উত্তম এবং সঠিক। তাহলে আমরা যেটা জানব, কোরবানির পশুর ক্ষেত্রে সেটার মধ্যে ত্রুটি থাকতে পারবে কিনা। আপনি যেই পশু দিয়ে কোরবানি করবেন সেটা যদি খোরা যদি হয়, সেটা যদি পঙ্গু যদি হয়, সেটা যদি অতীব বয়স্ক যদি হয়, সেটার যেই ভিতরে হাড় রয়েছে, হাড়ের মধ্যে যে মগজগুলো রয়েছে, সেই মগজগুলো যদি একেবারে যদি দুর্বল যদি হয়, অর্থাৎ তার একেবারে শক্তি নাই, দুর্বল অসহায়, এরকম কোনো পশু দ্বারা যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। কান কাটা, তার লেজ কাটা, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কাটা রয়েছে এবং দেখতে ভালো দেখা যায় না, একবারে রোগা সোগা, এরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। আপনি যে স্থানে নিয়ে কোরবানি পশুটাকে জবাই করবেন সে স্থান পর্যন্ত যদি সে হেঁটে যেতে যদি সক্ষম না হয়, অক্ষম যদি হয়, তাহলেও সেই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। তাহলে আমরা জানলাম ত্রুটিপূর্ণ কোনো পশু দ্বারা যদি কোরবানি করে তাহলে সেটা কোরবানি সঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির ক্ষেত্রে সকল বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এর উসিলা করে পরকালে আল্লাহ তাআলা নাজাতের সুব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। কোরবানি করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ, এই বিষয়টা নিয়ে কোরবানি কেন্দ্রিক আমাদের কাছে অসংখ্য অগণিত মানুষ জানতে চায়। কোরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি বিভিন্ন আমল হতে পারে, এই বিষয়ে আমাদের কাছে জানতে চায়। কোরবানি কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাআলার ল। যেমন আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি ঘোষণা করে দেন আপনার সালাত, আপনার কোরবানি, আপনার হায়াত, আপনার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে আপনি কোরবানি করুন আল্লাহ তাআলার জন্য। এবং সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পালনকর্তার জন্য সালাত পড়ুন, আপনি কোরবানি করুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে কোরবানি হচ্ছে ওয়াজিব, আবশ্যকীয়। ইমাম আবু হানিফার বাহিরে অন্যান্য ইমামদের মতে কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কিন্তু অন্যান্য সুন্নতের চেয়ে আরও বেশি উপরে এবং ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি। তাহলে ইমাম আবু হানিফার মতটাকে আমরা যদি প্রাধান্য দিতে চাই, প্রাধান্য যদি দেই, সেক্ষেত্রে কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব। যাদের সামর্থ্য রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, যারা অর্থবিত্তের মালিক যারা, তাদের উপরে কোরবানি করাটা ওয়াজিব। যদি আপনি কোরবানি না করেন, রাসূল আরবি আপনাকে থ্রেট দিয়েছেন, আল্লাহর হাবিব আপনাকে ধমক দিয়ে বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমার সামর্থ্য থাকার পরও তুমি কোরবানি করলে না, তুমি আমার ঈদগাহে এসো না। তাহলে আমরা জানলাম কোরবানি করাটা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি এই কোরবানি উসিলা আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। যে একটি পরিবারে কতজন সদস্য কোরবানি দিতে পারে, বা একটি ফ্যামিলিতে একজনে কি কোরবানি করতে হবে নাকি অন্যান্যরাও কোরবানি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট।
এই প্রশ্ন কিন্তু আমাদের সকলের ভিতর প্রশ্ন জাগ্রত করে, বারংবার উপস্থাপনা হয় আমাদের ফ্যামিলিতে কতজনে মিলে আমরা কোরবানি দেব। অর্থাৎ উদাহরণস্বরূপ বলছি, বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, সবাই স্টাবলিশড, প্রতিষ্ঠিত এবং অর্থবিত্তের মালিক, সেক্ষেত্রে কতজনে মিলে কোরবানি দেবে। আমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার দিকে তাকাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে যদি অনুসরণ করতে যদি চাই, তাহলে একটি ফ্যামিলিতে একজনই কোরবানি দিলে সকলের হক আদায় হয়ে যাবে, সকলের বিধান আদায় হয়ে যাবে। তারপরে ইমামদের বিভিন্ন মত রয়েছে এই বিষয়ের উপরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও একটি ফ্যামিলি থেকে একজনে কোরবানি করতেন, সকলের উপরে যেই হক হতো সেটা আদায় হয়ে যেত। কিন্তু সেই সময় অনেকের অর্থবিত্তের ওইভাবে মালিক ছিলেন না, ফ্যামিলির সকলে মিলে একটা কোরবানি দিতেন। ইমামরা বলেছেন যদি কোনো ফ্যামিলিতে যদি সবাই যদি স্টাবলিশড যদি হয়, অর্থবিত্তের যদি মালিক হয়, তাহলে অবশ্যই সকলে মিলে মিলে কোরবানি দেবে। অর্থাৎ সকলে আলাদা আলাদা কোরবানি দিলে অসহায় মানুষদের জন্য একটু উপকার হবে এবং হতদরিদ্র মানুষ একটু উপকার পাবে, সাধারণ মানুষ একটু কোরবানি গোস্তগুলো বেশি তাদের বন্টনে পাবে। এটার জন্য ইমামদের মত হচ্ছে একটি ফ্যামিলিতে একটি কোরবানি দেওয়া অবশ্যই উত্তম বা দেওয়া যাবে, কিন্তু যদি সবাই যদি স্টাবলিশড যদি হয়, অর্থবিত্তের মালিক যদি হয়, নেশাবের মালিক যদি হয়, তাহলে ভিন্ন আকারেও, অর্থাৎ ভাইও আলাদা কোরবানি দিতে পারবে, বাবাও আলাদা কোরবানি দিতে পারবে, মেয়েও আলাদা কোরবানি দিতে পারবে, এমনকি যদি স্ত্রী যদি ভালো মানের অর্থের মালিক যদি হয়, সেও আলাদা কোরবানি দিতে পারবে। আর যদি অর্থবিত্ত যদি ওভাবে যদি স্বাবলম্বী যদি না হয়, তাহলে একটি ফ্যামিলিতে একজনই কোরবানি দেওয়ার বিধান রয়েছে এবং এটাই উত্তম হবে। আশা করি সঠিক উত্তর জানা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি কোরবানির প্রতিটি হুকুম, প্রতিটি হাকাম, প্রতি বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর কোরবানিকে আল্লাহ তাআলা পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিক, আল্লাহুম্মা আমিন। নারীরা কোরবানি দিতে পারবে কিনা? আমাদের সমাজে প্রশ্নটা বেশি উপস্থাপনা হয় না, কেননা আমাদের সংসারগুলো নারীরা নেতৃত্ব দেয় না, আমাদের সংসারগুলো পুরুষরা নেতৃত্ব দেয়। পুরুষদের কাছেই অর্থবিত্ত থাকে, নারীদের কাছে অনেক সময় অর্থ কম থাকে, এই জন্য আমাদের সমাজে এই প্রশ্নটা উপস্থাপনা হয় না। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রযোজ্য হয়, পুরুষরা কোরবানি দিতে পারবে কিনা, বা পুরুষরা কত টাকা থাকলে কোরবানি দিতে পারবে, নারীরা কত টাকা থাকলে কোরবানি দিতে পারবে, এটা অনেকেই জানতে চায় না বা জানে না, কিন্তু বা জানার আগ্রহ অনেকের রয়েছে। এই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করছি। নারীদের উপরও কোরবানি দেওয়া আবশ্যক বা ওয়াজিব রয়েছে। যদি নারী নেশাবের মালিক হয়, যদি নারী অর্থবিত্তের মালিক যদি হয়, তাহলে নারীও কোরবানি দিতে পারবে বা দেওয়া তার উপরও জরুরি। অর্থাৎ একজন নারীর কাছে যদি তার সকল খরচ বহন করার পরে যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি তার কাছে যদি 90,000 টাকার উপরও যদি তার কাছে যদি টাকা যদি থাকে, তাহলে সে নারীও কোরবানি দিতে পারবে বা তার উপরে কোরবানি দেওয়া অত্যাবশ্যক এবং জরুরি। তাহলে আমরা জানতে পারলাম নারীরা কোরবানি দিতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই নারীরা কোরবানি দিতে পারবে যদি তার কাছে যদি অর্থের মালিক যদি থাকে, আর সেটার মালিকানা সে যদি নিজে যদি হয়, তাহলে নারীরা কোরবানি প্রদান করতে পারবে, এটা জায়েজ রয়েছে। কোরবানি কখন শুরু হয় এবং কখন শেষ হয়, অর্থাৎ জিলহজ মাসের কয় তারিখ থেকে আপনি কোরবানি শুরু করতে পারবেন, কয় তারিখে গিয়ে কোরবানি আপনি শেষ করতে পারবেন, এই বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছে। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করার পরে আপনি কোরবানি কার্যক্রম শুরু করবেন। জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত বা সূর্যাস্তের সময়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কোরবানি আদায় করতে পারবেন। অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন আপনি কোরবানি করতে পারবেন। কেউ যদি জিলহজ মাসের 10ম তারিখে যদি কোরবানি যদি না করতে পারে, তাহলে 11 তারিখে করবে। 11 তারিখে যদি কেউ যদি না করতে পারে, তাহলে সে 12 তারিখে সূর্যাস্তর পূর্বে কোরবানি সে আদায় করে নেবে। তাহলে আমরা জানলাম জিলহজ মাসের ঈদুল আজহা অর্থাৎ 10 জিলহজ, ওই দিনে ঈদুল আজহার সালাতের পর থেকে শুরু করে 12 জিলহজ সালাতুল মাগরিবের পূর্বে সে কোরবানি আদায় করতে পারে। এই 3 দিন এর মধ্যে যদি তার যদি সামর্থ্য হয়, সে যদি অর্থবিত্তের মালিক যদি হয়, নেশাবের মালিক যদি হয়, বর্তমানে একটি রুলস এবং রেজুলেশনের নিয়মাবলী অনুযায়ী প্রায় 90,000 টাকার উপরে যদি তার কাছে হ্যান্ড ক্যাশ যদি থাকে, তাহলে সে এই 3 দিনের যে কোনো দিন সে কোরবানি করতে পারবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতির বিধান, প্রতির হুকুম, প্রতির আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি এই কোরবানি উৎসর্গ করে আল্লাহ তাআলা পরকাল আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন। কোরবানির পশু অসুস্থ হলে সেটা দিয়ে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ আপনি যেই পশু দ্বারা কোরবানি করবেন সেটা হতে পারে দুম্বা, সেটা হতে পারে ভেড়া, সেটা হতে পারে বকরি, সেটা হতে পারে মহিষ, সেটা হতে পারে গরু, এরকম জাতীয় যে পশুগুলো দিয়ে আপনি কোরবানি করার বিধান রয়েছে বা জায়েজ রয়েছে, সেই পশুগুলো অসুস্থ হলে সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা, গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সেটা আমাদের জানতে হবে। কোরবানির পশু যদি অসুস্থ যদি হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যেমন যেই পশু দিয়ে আপনি কোরবানি করেন সেটা যদি অতীব বয়স্ক যদি হয়, অতীব যদি বয়স্ক যদি হয়, সেটা যদি কোরবানি যেখানে নিয়ে করবেন সেই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত দুর্বল, তাহলে সে পশু দিয়ে আপনি কোরবানি করা যাবে না। কোরবানি পশু যদি লেজ কাটা যদি হয়, কান কাটা যদি হয়, অন্ধ যদি হয়, খোরা যদি হয়, পঙ্গু যদি হয়, এই সমস্ত পশু দ্বারাও কোরবানি করলে কোরবানি আদায় হবে না। অর্থাৎ একেবারে অসুস্থজনিত কোনো রোগ যদি তার ভিতরে যদি বিদ্যমান যদি থাকে, যদি স্পষ্ট দেখা যায়, ওই সমস্ত কোনো রকমের পশু দ্বারা, কোনো পশু দ্বারাই, যে পশুগুলো দিয়ে কোরবানি করা যায় সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। সুস্থ এবং সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী পশু দ্বারা কোরবানি করাটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির কেন্দ্রিক সকল বিষয়গুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আর এই কোরবানিকে উৎসর্গ করে আল্লাহ তাআলা পরকাল আমাদের সবাইকে নাজাতের সুব্যবস্থা করে দেখ। আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, আপনার মা মৃত্যুবরণ করেছেন, আপনার দাদা কিংবা দাদি মৃত্যুবরণ করেছেন, এই সমস্ত ভদ্রলোকদের নামে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামেও কোরবানি করতে পারবেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় বা কোরবানি করার বিধান রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত ব্যক্তিদের নামে কোরবানি করার রুলস আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সে নিজেও মৃত ব্যক্তিদের নামে কোরবানি করেছেন। তাহলে আমরা জানলাম মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তিদের নামে কোরবানি করলে তার সকল সওয়াব ওই মৃত ব্যক্তিদের কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই, আমার যদি বাবা মারা যায়, আমাদের যদি মা মারা যায়, আমাদের দাদা দাদি যদি মারা যায়, বা আমাদের পরিচিত অপরিচিত কোনো মানুষ যদি মারা যায়, যদি তাকে যে আমি অধিক অধিক ভালোবাসি, তাহলে তার নামেও আমি কোরবানি যদি করি, আল্লাহ তাআলা সেই কোরবানিকে কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রকৃত বিধান, প্রকৃত হুকুম আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আর এই কোরবানিকে কেন্দ্র করে, কোরবানির উসিলা করে আল্লাহ তাআলা পরকাল আমাদেরকে বিশাল বিস্তৃতময় জান্নাত দান করুক। আল্লাহুম্মা আমিন। ঈদের তৃতীয় দিনে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ ঈদুল আজহার দিন, তার পরের দিন এবং তার পরের দিনে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানি করা যাবে, অর্থাৎ 10, 11, 12, অর্থাৎ 12তম দিনেও আপনি কোরবানি করতে পারেন, যদি ওই দিন আপনার নেশাব সমপরিমাণ সম্পদের মালিক হন। রূপার হিসাব অনুযায়ী এই বছর অর্থাৎ 2025 সালে কারো কাছে যদি এই 3 দিনে যদি 90,000 টাকা যদি জমা যদি থাকে, হ্যান্ড ক্যাশ যদি থাকে, তাহলে সে কোরবানি করতে পারবে। অর্থাৎ 90,000 টাকাও যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? ঈদের তৃতীয় দিনও হলো আপনি কোরবানি করতে পারবেন। তাহলে আমরা আজকে জানছিলাম, আজকে আমরা অনুধাবন করতে পেরেছি, সেটা হচ্ছে ঈদের তৃতীয় দিনে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, যদি তৃতীয় দিনও যদি আপনার কাছে অর্থ যদি চলে আসে, যদি আপনি যদি স্বাবলম্বী যদি হন, যদি আপনার টাকা যদি আপনার কাছে জমা যদি থাকে, ঈদের তৃতীয় দিনে আপনি কোরবানি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর এই কোরবানির উসিলা করে, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পরকাল আমাদেরকে বিশাল বিস্তৃতময় জান্নাতের ব্যবস্থা করে দেখ। আল্লাহুম্মা আমিন। কোরবানি আদায় না করলে গুনাহ হবে কিনা? আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে, অনেক অর্থবিত্তের মালিক রয়েছে, কিন্তু তারপরও আমরা দেখি অনেকেই কোরবানি করে না। এই বিষয়ে অনেকের ভিতরে কৌতূহল জাগ্রত হয়, সে যে কোরবানি করলো না, সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহির জন্য প্রস্তুত হচ্ছে কিনা, বা জবাবদিহি করতে হবে কিনা, বা সে গুনাহগার হবে কিনা। কেউ যদি কোরবানি যদি না করে, অবশ্যই সে গুনাহগার হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআহ, সমত্ব রয়েছে, সামর্থ্যবান, কিন্তু সে কুরবানি করল না, ওয়ালাম ইউদাহি, সে কুরবানি আদায় করল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার বলা যায় আপনাকে থ্রেট দিয়েছেন, আপনাকে হুঁশিয়ার করেছেন, তোমার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি বিধান তোমার উপর রয়েছে, কিন্তু তুমি কি করলা, ওয়ালাম ইউদাহি, তুমি কোরবানি করলে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। আপনি কি একবার ভেবেছেন, একবার কি একটু প্রশ্ন ভিতরে জাগ্রত করেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধিক্কার দিয়ে, কত তিরস্কার করে, কত থ্রেট দিয়ে আপনাকে কথা বলেছেন। তাহলে কোরবানি যদি কোনো ব্যক্তি যদি আদায় যদি না করে, তাহলে অবশ্যই তার গুনাহগার হবে। এবং ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামদের মতো হচ্ছে, কেউ যদি কোরবানি আদায় যদি না করে গুনাহ হবে। ইমাম আবু হানিফার মতে কোরবানি করাটাকে ওয়াজিব বলেছেন, অন্যান্য মাযহাবের ইমামদের মতে কোরবানি করাটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। কিন্তু ইসলামে ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কোরবানি আদায় করব। কেউ যদি সামর্থ্য থাকার পরও যদি কোরবানি আদায় না করে, তাহলে এই হাদিস দ্বারা এবং কোরআনের অসংখ্য অগণিত আয়াত রয়েছে বিষয়ে সে গুনাহগার হবে। তাহলে আমরা যারা সামর্থ্যবান রয়েছে তারা অবশ্যই কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দেখ, পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাবলম্বী করুক, আল্লাহুম্মা আমিন। অনলাইনে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা? আমরা দেখি অনেক মানুষ ব্যস্ততার কারণে বাজারজাত করতে পারে না, বাজার গিয়ে সরাসরি দুচোখে দেখে কোরবানির পশু ক্রয় করার মতো সময় তার হাতে নেই। সেক্ষেত্রে সে কী করে, অনলাইনে কিছু অ্যাড দেওয়া হয়, অনলাইনে কিছু গরুর ছবি প্রদান করা হয়, সেগুলো দেখে কোনো ব্যক্তি গরুকে ক্রয় করতে চায়। সেক্ষেত্রে অনলাইনে দেখে কোরবানির পশু জবাই করা যাবে কিনা বা কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা। অনলাইনে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, গরু সকল দিক থেকে বিবেচনার ক্ষেত্রে সুস্থ আছে কিনা, প্রথমে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে পশুটাকে আপনি ক্রয় করছেন অনলাইনের মাধ্যমে সেটা পঙ্গু কিনা, সেটা হাঁটতে পারে কিনা, সেটা চলতে পারে কিনা, সেটা আপনার স্পষ্ট জানতে হবে এবং স্পষ্ট সে বিষয়ে আপনার জ্ঞান রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওই পশুর কান কাটা আছে কিনা বা লেজ কাটা আছে কিনা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোনো প্রবলেম আছে কিনা, সেই বিষয়গুলো আপনার জানা অতীব জরুরি। যদি এই বিষয়গুলো জানা যদি না থাকে, নর্মালি একটা ছবি দেখলেন, আপনাকে একটু বেসিকলি দেখানো হলো, আর আপনি অনলাইন থেকে কোরবানি পশু ক্রয় করে নিলেন, বাসার মধ্যে এসে দেখলেন অসংখ্য প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলো থাকলে কোরবানি কিন্তু আদায় হবে না। এই জন্য অনলাইনে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা যদি রেখে যদি আপনি অনলাইনে যদি কোরবানি পশু কিনেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনার কোরবানির জন্য যে পশু ক্রয় করবে এটা জায়েজ রয়েছে এবং এটা করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু অনলাইনে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি, এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে এবং যেই পশু আপনি জবাই করবেন যদি সেটা গরু হয়, তাহলে তার অবশ্যই 2 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা আপনার জানতে হবে। দ্বিতীয় নাম্বার, যদি আপনি খাসি যদি জবাই করেন বা বকরি যদি জবাই করেন, সেটার কমপক্ষে 1 বছর হয়েছে কিনা সেটা আপনার জানতে হবে। এই কয়েকটি বিধিবিধানগুলো জেনে, কয়েকটি রুলস রেজলিউশন মেনে যদি আপনি অনলাইন থেকে গরু ক্রয় করে যদি কোরবানি দেন, তাহলে আপনার অবশ্যই হবে। আর এই নিয়মাবর্তিতা না জেনে যদি আপনি যদি অনলাইন থেকে কোরবানি পশু যদি ক্রয় করেন, সেই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। নাম প্রকাশ না করে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ আমি জনাব হাবিবুর রহমান সিদ্দিকী, আপনি জনাব আব্দুর রহমান, আমাদের উভয়ের নাম প্রকাশ না করে আমরা কোরবানি দিলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই কোরবানি করার ক্ষেত্রে আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত হয়, এই ভদ্রলোকের নাম, ওই ভদ্রলোকের নাম, ওই ভদ্রলোকের নাম, ওই ভদ্রলোকের নাম, এভাবে দেখা যায় কয়েক মিনিট ভদ্রলোকদের নাম বলতে বলতে সময় অতিবাহিত হয়ে যায়, আমরা একটু অনেক সময় বিভ্রান্ত তৈরি হয়ে যায়। মূল বিষয় ওটা না, কিন্তু মূল বিষয় হচ্ছে নাম প্রকাশ না করে কোরবানি আদায় করা যাবে কিনা। হ্যাঁ,
নাম প্রকাশ না করো কোরবানি আদায় করা যাবে। কোরবানি করার ক্ষেত্রে নাম প্রযোজ্য নয়। কেন? মূলত আমি অথবা আপনি অথবা আমরা কোরবানি দিচ্ছি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সন্তুষ্ট করার জন্য। এই জন্য যখন আপনি অথবা কোনো মসজিদের ইমাম, খতিব কিংবা মুয়াজ্জিন বা অথবা যিনি জাননেওয়ালা, যিনি কোরবানি প্রদান করবেন, তিনি বলার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কোরবানি করলাম। এতটুকু বলে যদি কেউ যদি কোরবানি যদি আদায় করে, তার কোরবানি সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে। এটাই সঠিক এবং এটাই সঠিক তথ্য উপস্থাপনা করা হচ্ছে। তাহলে আমরা জানলাম নাম প্রকাশ না করো যদি কেউ কোরবানি করে অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুক এবং পরকালে এর জন্য নাজাতের ব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন। কোরবানি কার নামে দিতে হয়, এই প্রশ্ন আমাদের কাছে প্রতি বছরই বারংবার ঘুরে আসে। কোরবানি কি আল্লাহর নামে দেব নাকি কোনো ব্যক্তির নামে দেব? মূলত কোরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি কিংবা আমি যে কোরবানি প্রদান করছি সেগুলো গোশত, সেগুলো রক্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধুমাত্র তাকওয়া পৌঁছে। আল্লাহর প্রতি আপনি কতটুকু প্রেমময়, আল্লাহ তাআলার প্রতি কতটুকু আপনার আস্থা এবং বিশ্বাস, শুধু ততটুকুই পৌঁছে। তাহলে কোরবানি কোনো ব্যক্তির নামে না হয়ে মূলত কোরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। যে ব্যক্তি কোরবানি পশু জবাই করবেন, অথবা আপনি কিংবা আমি, অথবা যিনি ভালো জাননেওয়ালা, তিনি যদি কোরবানি পশু জবাই করেন, শুধু যদি এতটুকুই বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো যদি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি পরিপূর্ণ হয়ে যাবে। ব্যক্তির নামেই কোরবানি দিতে হবে বিষয়টা এরকম নয়। ব্যক্তির পরও কিন্তু মূলত আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর নামে। এখানে বলছে আমার পক্ষ থেকে কোরবানি, আমার বাবার পক্ষ থেকে কোরবানি, আব্দুর রহমানের পক্ষ থেকে কোরবানি, আব্দুল সাত্তারের পক্ষ থেকে কোরবানি, এভাবে বলা যেতে পারে। কিন্তু মূলতই কোরবানিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রকৃত বিধিবিধানগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আর এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা পরকালে নাজাতের একটি ব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন। কোরবানির পশু যে সম্মানিত ইমাম কিংবা খতিব কিংবা মুয়াজ্জিন কিংবা যে কেউ ভালো জানলেওয়ালা কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করবেন, এরকম জানলেওয়ালা কোনো ব্যক্তি দিয়ে আপনি কোরবানি করিয়েছেন, সে ব্যক্তিকে কোরবানির পশুর চামড়া দেওয়া যাবে কিনা, বা কোরবানির পশুর মাথা সে ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, বা ইমামকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। কিছুদিন আগে আমি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি প্রস্তুতির পর্বে এরকম শুনেছি। তাকে এক মাহফিলের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে ইমাম সাহেবকে কোরবানির গোশত হাদিয়া দেওয়া যাবে কিনা। যদি আমার প্রাসঙ্গিক কথা বলছে কোরবানির গোশত হাদিয়া দেওয়া যাবে কিনা সকল থেকে উঠাইয়া। আল্লামা আব্বাসী সাহেব তিনি বলেছেন ইমাম সাহেবকে সকলের থেকে কোরবানি গোশত উঠিয়ে হাদিয়া দেওয়া লাগবে কেন? আপনি কোরবানি দিয়েছেন, আপনার সন্তুষ্ট চিত্তে তো ইমামকে হাদিয়া দেবেন, এটা বলা লাগবে কেন? তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম পাশাপাশি সেটা হচ্ছে কোরবানির পশু যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর মাথা দেওয়া যাবে কিনা বা চামড়া দেওয়া যাবে কিনা। না, আপনি যদি ইমামকে যদি চামড়া যদি দেন তাহলে বোঝা গেল কোরবানির পশু জবাই করছে, তার বিনিময়ে আপনি চামড়া দিয়েছেন। আপনি যদি ইমামকে যদি কোরবানির পশুর মাথা যদি দেন তাহলে বোঝা যাবে সে জবাই করেছে, তার বিনিময়ে আপনি তাকে মাথা দিয়েছেন পশুর, এটা দেওয়া যাবে না। কিন্তু ইমামকে আপনি হাদিয়া দিতে পারবেন। হাদিয়া কিন্তু গোশত নয়, হাদিয়া কিন্তু চামড়া নয়, হাদিয়া কিন্তু পশুর মাথা নয়। হাদিয়া কি আপনি তাকে টাকা দিতে পারেন বা অন্যান্য কিছু আপনি হাদিয়া দিতে পারেন। এই জন্য কোরবানি করার মূল যিনি দায়িত্বশীল থাকবেন, যিনি কোরবানির পশু জবাই করবেন, কোরবানির পশুর গোশত তাকে হাদিয়া দিতে হবে, চামড়া হাদিয়া দিতে হবে, মাথা হাদিয়া দিতে হবে পশুর। বিষয়টা সেটা নয়। বিষয় হচ্ছে তাকে আপনি সম্মানিত করবেন, তাকে আপনি গিফট দেবেন, তাকে আপনি হাদিয়া দেবেন। অন্য যেই কোনো বিষয় হতেও পারে, অন্য যেই কোনো জিনিস হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য সেটা প্রযোজ্য থাকবে। কিন্তু ইমামকে গরু জবাই করেছেন সেজন্য আপনি মাথাটা দিয়ে দেবেন, চামড়া দিয়ে দেবেন, আপনি অন্যান্য অংশ দেবেন কোরবানির পশুর, সেটা হবে না। সেটা তো তাহলে একটা পারিশ্রমিক হয়ে গেল। আর কোরবানির পশুর পারিশ্রমিক কাউকে দিয়ে কোরবানির পশুর কাজ করানো জায়েজ নয়। এটা সকল ইমামদার সম্মতি এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল ইসলামী স্কলারদের একই বক্তব্য হচ্ছে কোনো পারিশ্রমিকের মাধ্যমে কোরবানির পশুর জবার কোনো সিস্টেম করা জায়েজ নয় এবং নিয়মাবর্তিতার মধ্যে পড়ে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।